বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমানুল্লাহ আমান। মোজাম্মেল হোসেন, আশুলিয়া থানা প্রতিনিধি। তথ্য ও ভিডিওচিত্র দেখুন বিস্তারিত। বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমানুল্লাহ আমান। শুক্রবার দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের পূর্বহাটি এলাকায় স্থানীয় বিএনপি নেতা কর্মীদের সাথে মতবিনিময় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। তিনি বলেন, মানুষ বিএনপিকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে এবং বর্তমান সরকার অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করবে। সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করে জনগণের ভোটে ক্ষমতায় যাবে। দীর্ঘ 16 বছর পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে কোনো সময় বাংলাদেশে আসবেন বলে জানিয়ে তিনি বলেন, অন্যায় যেই করুক তার বিচার এই বাংলার মাটিতে হবে। নির্বাচন কমিশন কোন দলকে কোন প্রতীক বরাদ্দ দিবে সেটা একান্তই তাদের বিষয়। এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। জানেন যে জনগণের দীর্ঘদিনের দাবি বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং সেই নির্বাচনের জন্য ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘ 16 বছর আন্দোলন হয়েছে। এই 16 বছর আন্দোলনে আপনারা দেখেছেন ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী আলম আলী হয়েছে, সুমন গুম হয়েছে, অনেক ছাত্র নেতা, যুব নেতা, স্বেচ্ছাসেবক দল নেতা, অনেক নেতারা তারা শহীদ হয়েছে। নূরে আলম ছাত্রনেতা, ভোলার আমাদের সেই মুন্সিগঞ্জের শাওন প্রধান, নারায়ণগঞ্জের শাওন, অনেকে শহীদ হয়েছে। তাদের রক্তের বিনিময়ে আন্দোলন হয়েছে। দীর্ঘ 16টি বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান যে আন্দোলন সংগ্রামের ডাক দিয়েছিলেন, সেই আন্দোলন পরিসমাপ্তি ঘটে। যে কথাটি বলেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে দেশ যাবে কোন পথে ফয়সালা হবে, রাজপথই ফয়সালা হয়েছে এবং সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে হাজার হাজার ছাত্র জনতার শহীদের রক্তের বিনিময়ে আজকে আমরা পেয়েছি বাংলাদেশ। এবং আপনারা জানেন সাইদ কীভাবে তার রক্ত দিয়েছে, কীভাবে শহীদ হয়েছে, চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম কীভাবে রক্ত ঝরিয়েছে। সকল শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি একটি অন্তর্বর্তীকালীন সরকার এবং সেই সরকার অধীনে নির্বাচন এবং সেই নির্বাচনের রোডম্যাপ মানে গত এর আগে যে কথাবার্তা হয়েছে, বিভিন্ন দলের সাথে মত বিনিময় হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টার, আর সর্বশেষ পরিসমাপ্তি গত পরশুদিন মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি নিন এবং রোজার আগে নির্বাচন হবে। সেই নির্বাচনের জন্য আমরা আজকে প্রস্তুত আছি, বিএনপির প্রস্তুত আছে, বিএনপি প্রস্তুত থাকবে এবং বিএনপির প্রতিটি নেতা কর্মী ঐক্যবদ্ধ আছে। এ ব্যাপারে কারো কোনো ধরনের দ্বিমত হবে না এবং দ্বিমত নেই প্রত্যেকের, এবং প্রত্যেকে মিলে আমরা সেই প্রস্তুতি দিচ্ছি। ইনশাল্লাহ সময় মতো নির্বাচন হবে। সেই নির্বাচন অংশগ্রহণ করার মধ্য দিয়ে জনগণের মতামতের প্রতিফলন করবে এবং গণতন্ত্র ফিরে আসবে। আচ্ছা, গতকাল এক এনসিপির এক নেতা সার্জিস তিনি বলেছেন যে শাপলা প্রতীক না থাকলে ধানের শীষও থাকবে। এই বিষয়টা আসলে আপনাদের প্রতিক্রিয়া? প্রতিটি বিষয় নির্বাচন কমিশনের বিষয়, নির্বাচন কমিশন যেভাবে সিদ্ধান্ত নেবেন সেভাবে।